হরে কৃষ্ণ বন্ধুরা, অষ্টম প্রহরের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। যার জন্য এই জগৎ সংসার, যার জন্য এই জীবনে এত আনন্দ, তার জন্য কিছু করতে পারা অত্যন্ত সুখের বিষয়। মিষ্টি পাপাকে কোলে নিয়ে মিষ্টি পাপার প্রথম বছরেও রাধা কৃষ্ণের জন্য নিবেদন করেছিলাম দুটো সোনার টিপ। এবছর দেখো মিষ্টি পাপা নিজেই গুটি গুটি পায়ে হেঁটে এসে রাধা কৃষ্ণের জন্য সোনার টিপ নিবেদন করলেও ইচ্ছে রাখি পরবর্তী অষ্টম প্রহরগুলিতেও আমাদের এই মনের ইচ্ছা যেন পূর্ণতা লাভ করে। অষ্টম প্রহরের সন্ধ্যাবেলায় অনেক ভক্তই ভক্তগণের মাঝে বাতাসা বিতরণ করে নিজেদের সাধ্য আর সামর্থ্য অনুযায়ী। কেউ বা মানসিক করে রাখেন আর তার পূর্ণতা পেলে সে খুশি হয়ে বাতাসা বিতরণ করে, কেউ বা আবার শখের বসে। এই শখের মালিক আমিও একজন। হঠাৎ করে মন চাইলো বাতাসা নয়, কদমা বিতরণ করব। আর কদমাটা দেখতে না আমার খুবই ভালো লাগে। এবার কথা হলো, দেব তো কদমা, কিন্তু কতটা দেব? হ্যাঁ, এতটাই দেব যতটা আমার মিষ্টি পাপার ওজন। সেই অনুযায়ী আমি ভক্তগণের মাঝে নিবেদন করব কদমা। আমার জীবনে পাওয়া ঈশ্বর প্রেরিত সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছে আমার সন্তান, আমার বাবান, আমার মিষ্টি পাপা। তাই কদমা আনার জন্য ঈশ্বর প্রেরিত সর্বশ্রেষ্ঠ আশীর্বাদের ওজনটুকুই মেপে নিলাম। তাছাড়া আমার আর মিষ্টি পাপার বাবানের মধ্যে যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার ওজনটুকুই তো সর্বশ্রেষ্ঠ ওজন। আর সেই ভালোবাসার ওজনটুকুই তো আমার কোলে সদা বিরাজমান। অনেক ভক্তই মনে করেছেন আমার হয়তো কোনো মানসই আছে, কিন্তু না, আমার কোনো মানসই নেই। বরং এটা আমার একটা ইচ্ছে, আমার শ্রদ্ধা নিবেদন, আমার সম্মান নিবেদন আমার স্রষ্টার প্রতি। ভক্তগণের উদ্দেশ্যে দেখো আমার শ্বশুর মশাই কত সুন্দরভাবে কদমা সাজাচ্ছেন। সাথে আমার শাশুড়ি মা আর আমার মিষ্টি পাপাও ভক্তি নিবেদনে কত ব্যস্ত রয়েছে দেখো। তো মিষ্টি পাপা এগুলো দেখে এগুলোর নাম দিয়েছে হোয়াইট স্টোন, আর বলছে মাম্মাম হোয়াইট স্টোন সবাইকে দেব। আমার হৃদয়ে জাগরিত হওয়া ইচ্ছেটা পূর্ণতা লাভ করেছে, এতে করে আমি ভীষণ খুশি। শোনো বন্ধুরা, এবার একটু সুমধুর বাঁশির আওয়াজ আর আমার মিষ্টি পাপার নাচ দেখে যাও। এবং তার মনের যে প্রার্থনা বা বাসনা নিয়ে দান করলেন আমার রাধা মাধব, যেন তার মনে আর এক কৃষ্ণ ভক্ত 100 সোনা দান